আর মহাদেবের দ্বিতীয় প্রমুখ অবতার হলেন ভৈরব অবতার। দ্বিতীয় অবতার কি? জোরে বলো। ভৈরব অবতার। এখন এখানে প্রশ্ন হলো, প্রভু ভৈরব অবতার কিভাবে হয়েছিল? কৃপা করে আমাদেরকে একটু বর্ণন। সনত কুমার সর্বজ্ঞ শৃণুত্বম ভৈরবীম কথাম यस्याह श्रवण मात्रेण शैवी भक्तिर दृढ़ा भवे। नंदी सनत कुमार आदि मुनिदेरके बोललेन, हे महामुनि, खूब मन दिए भैरव अवतार श्रवण करबे। केन? महादेवेर समस्त अवतारेर मध्य एटाओ एक श्रेष्ठ अवतार। भैरव अवतार किभाबे हलो बोले, एक समयेर कथा, देवतादेर सभा आयोजित हयेछे। সেই সভার মধ্যে এখন শ্রেষ্ঠকে এই বিষয়ে নির্ণয় আরম্ভ হয়েছে। তা সবাই গিয়ে ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন, হে পরমপিতা, এই সংসারের মধ্যে শ্রেষ্ঠকে? তা ব্রহ্মা বললেন, তোমরা এখনো জানো না শ্রেষ্ঠকে? আরে আমিই তো শ্রেষ্ঠ। তারা জিজ্ঞাসা করছেন, তত্ত্বতো বদ চাস্মভ্যম কিমেকম তত্ত্বমভ্যম। এই সংসারের মধ্যে শ্রেষ্ঠকে, অবিনাশীকে, অদ্বিতীয় তত্ত্বকে? তখন গিয়ে ব্রহ্মা বললেন, আমি তো শ্রেষ্ঠ। ব্রহ্মজ্ঞানম প্রথমম পুরস্তাদ বিসীমতঃ সুরুচো বেন আবহ সবুদ্ন্যা উপমা অশ্ববিষ্টা সতশ্চ যোনিম সতশ্চ ব্যবহ। বেদের মন্ত্র, বেদের প্রমাণ, বেদাহ প্রমাণম সর্বত্র প্রতিষ্ঠাম পরমাপিতাহ। বেদ পরম পিতাকে প্রতিষ্ঠিত করছে। কি বলছে? ওম ব্রহ্মজ্ঞানম প্রথমম পুরস্তাদ বিসীমত। প্রথমম পুরস্তাদ। ব্রহ্মা বলছে, আমি হলাম প্রথম পুরুষ। আরে বেটা, তুমি প্রথম পুরুষ, কিন্তু তোমার উপরেও রয়েছে কে? বলে তৎপুরুষ। তার উপরেও রয়েছে কে? বলে পরম পুরুষ। তিনজনই পুরুষ। এক হলো পরম পুরুষ, এক হলো তৎপুরুষ, আরেক হলো প্রথম পুরুষ। তিনটির মধ্যে ভেদ রয়েছে। তো ব্রহ্মা তার যতটুক নলেজ, সে নিজের নলেজ হিসাবে বলেছে। খুব অভিমান করে মহারাজ গর্বের সঙ্গে বলছে, বলে আমি হলাম শ্রেষ্ঠ, আমি হলাম প্রথম পুরুষ। ইউয়ম বদত বিশ্রব্ধম কিমেকম তত্ত্বমব্যয়ম। আমাকে ছাড়া আবার পরম তত্ত্ব কে আছে? আমি শ্রেষ্ঠ, আমি একমাত্র পরম, আমি প্রথম পুরুষ, আমি অবিনাশী। যখনই বলেছে, ভগবান শ্রীহরি সেখানে প্রকট হয়ে হাসতে লাগলেন। শ্রীহরি বললেন, বৎস, তুমি নয়, এই সংসারের মধ্যে একমাত্র আমি হলাম পরম পুরুষ, আমি অবিনাশী, আমি হলাম শ্রেষ্ঠ। অহমেব স্বয়ং ভোক্তা প্রাণিনাম দেহমাশ্রিত। আমি সমস্ত সব কিছুর ভোক্তা। ভগবান গীতায় বলছেন তো, আমি সর্বেশ্বর। এই সংসারে আমি হলাম আদি, আমি অনাদি। সঙ্গে সঙ্গে মহাদেব উৎপন্ন হয়ে গেলেন। মহাদেব সেখানে এসে প্রকট হয়েছেন। মহাদেব যখন প্রকট হলেন, মহাদেব বলছেন, হে দেবগণ, এই সংসারে আমি হলাম একমাত্র শ্রেষ্ঠ, আমি হলাম অবিনাশী। বিশ্বভারতম সমর্থসি। সমস্ত বিশ্বের একমাত্র আমি হলাম ভর্তা, আমি মালিক, আমি তৎপুরুষ। যখন মহাদেব এইভাবে বলছেন, ভগবান নারায়ণ চুপচাপ আছেন। কেন? ভগবান শ্রীহরি তো জানেন শিব তত্ত্ব। ব্রহ্মা জোরে জোরে হাসতে লেগেছে। ব্রহ্মা মহাদেবের কথা শুনে হাসছে, আর হেসে উপহাস করে বলল, তুমি তো আমার পুত্র, তুমি তো আমার সন্তান, তোমাকে আমি জন্ম দিয়েছি, আর তুমি বলছো তুমি শ্রেষ্ঠ। যখনই এই প্রকার মহাদেবকে বলে উপহাস করেছে, মহাদেব সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন। সकोपतः समुत्पाद्य पुरुषं भैरवं क्वचित् प्रज्वलन्तं सुमहसा प्रीत्या च परमेश्वरः
মহাদেব এমন ক্রুদ্ধ হলেন, তার ক্রোধের কারণে মহাদেবের ক্রোধ থেকে মহাদেবের শরীরে যে ক্রোধের জ্বালা উৎপন্ন হয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ সেই ক্রোধ দ্বারা দিব্য ভয়ঙ্কর এক পুরুষ উৎপন্ন হলো। তার শরীর থেকে মনে হচ্ছে অগ্নির জ্বালা বেরোচ্ছে, এত ভয়ঙ্কর, চোখ একদম লাল লাল বিশাল আকার। তার নাম হলো ভৈরব। কি নাম হলো? বলিয়ে ভৈরব ভগবান কি। ভৈরব উৎপন্ন হয়েছে, আর যখনই ভৈরব উৎপন্ন হয়েছে সঙ্গে সঙ্গে হাত জোড় করে মহাদেবকে বললেন, কি আদেশ প্রভু আমার জন্য? আমি কে? আমার নাম কি? আমার উদ্দেশ্য কি? মহাদেব বললেন, তোমার নাম আজ থেকে হবে ভৈরব। হে ভৈরব, তুমি জগতের কাল হবে, সবাই তোমাকে কাল রূপে দর্শন করবে। কালবৎ রাজসে সাক্ষাৎ কাল রাজস্তত ভবান। তুমি জগতের কাল রূপ, তার জন্য সবাই তোমাকে আজ থেকে কাল ভৈরব বলবে। কি বলবে? কাল ভৈরব। নাম হলো কাল ভৈরব। তুমি জগতের আজ থেকে রক্ষা করবে। বিশ্ব ভর্তু সমর্থোসি ভরণাৎ ভৈরব স্মৃত তত্ত্ব ভেষ্যতি কালোপি ততস্তম কাল ভৈরব। এই সংসারে যে আমার আরাধনা করে তুমি তা রক্ষা করবে, আর যারা আমার নিন্দা করে তুমি তাদেরকে দণ্ড দেবে। তা ভৈরব বলল, কে আপনার নিন্দা করেছে এক্ষুনি বলুন, আমি এক্ষুনি তার মাথা কেটে ফেলবো। মহাদেব বললেন, এই ব্রহ্মা আমার নিন্দা করেছে। যখনই মহাদেব ব্রহ্মার দিকে আঙুল করেছেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মার 5 মুখ ছিল। আগে কত মুখ ছিল? 5 মুখ। ভৈরব সেই বিশাল বড় বড় নখ দিয়ে ব্রহ্মার সেই মস্তকে যখনই আঘাত করেছে, তার একটি মাথা সেখান থেকে কেটে একদম মহারাজ ছিঁড়ে আলাদা করে দিয়েছে। যখনই মহারাজ একটি মস্তক কেটে ছিঁড়ে আলাদা করে দিয়েছে, তৎক্ষণাৎ চারিদিকে হাহাকার হয়ে গেল। সমস্ত দেবতাগণ দিব্য স্তুতি আরম্ভ করলেন, ক্ষমা করুন, ক্ষমা করুন। স্বয়ং ব্রহ্মা চরণে পড়ে গেলেন, প্রভু আমাকে ক্ষমা করুন, আমাদের অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তার জন্য শাস্ত্র বলেছে, সমর্থবান তার সামনে কখনো অভিমান করতে নেই, সমর্থবানের নিন্দা করতে নেই, সমর্থবানের উপহাস করতে নেই। সমর্থবান যদি তোমার থেকে ছোট হয় তবুও তোমাকে সম্মান করা উচিত। প্রেম সে বলো হ্যাঁ। তো মহারাজ এখানে যখন ব্রহ্মার শিরচ্ছেদন করলেন, মহাদেব সমস্ত দেবতাগণ স্তুতি করার পরে স্বয়ং নারায়ণ পর্যন্ত স্তুতি করলেন। নারায়ণ মহাদেবকে বোঝালেন, ব্রহ্মা তার উৎপত্তি এই সংসারে প্রজার সৃষ্টির জন্য হয়েছে, তিনি হলেন প্রজাপতি, তার জন্য তার বধ করা যাবে না, তুমি তাকে ছেড়ে দাও, না হলে অপরাধ হবে। তখন গিয়ে ভগবান শ্রীহরির কথা শুনে মহাদেব শান্ত হয়ে ব্রহ্মাকে ছেড়ে দিলেন। কিন্তু ব্রহ্মাকে ছেড়েছেন, ব্রহ্ম হত্যা তো পিছনে লেগে গেছে ভৈরবে। ব্রহ্মাকে তো ছেড়েছেন, কিন্তু ব্রহ্ম হত্যা ভৈরবের পিছনে লেগে গেছে। ভৈরব এখন মহাদেবকে বলছে, প্রভু এখন কি হবে? কেন ব্রহ্ম হত্যা তো এখন আমাকে ধরবে। তো মহাদেব বললেন, তুমি একটা কাজ করো, এই ব্রহ্মার মস্তককে ছেড়ো না। ওই যে ছিঁড়ে ফেলেছিলেন, ছিঁড়ে যে হাতে ধরে রেখেছেন, তা বললেন তুমি যখনই এটাকে ছেড়ে দেবে, ব্রহ্মার মস্তক যতক্ষণ তোমার হাতে আছে, কেন ব্রাহ্মণের শরীরের অংশ শরীরের মধ্যে থাকলে তখন ব্রহ্ম হত্যা তাকে স্পর্শ করে না। তার জন্য যতক্ষণ এই মাথা তোমার হাতে থাকবে ততক্ষণ ব্রহ্ম হত্যা তোমাকে স্পর্শ করবে না। তাহলে প্রভু এই মাথা নিয়ে আমি কতক্ষণ ঘুরে বেড়াবো? বলে এখন তুমি এখান থেকে সোজা কাশী চলে যাও। কোথায় যেতে বললেন তাকে? কাশী যেতে বললেন, কাশীর আদেশ দিলেন, যাও তুমি কাশীতে গিয়ে উপস্থিত হবে। আর যখন তুমি কাশীতে গিয়ে এই ব্রহ্মার মস্তককে সেখানে কাশীর মধ্যে গিয়ে ছেড়ে দেবে, ব্রহ্মহত্যা তখন আর তোমাকে স্পর্শ করবে না। কেন? কেন কি কাশীর মধ্যে ব্রহ্মহত্যার কোনো প্রভাব হয় না, সেটা আমার তীর্থ, আমার ক্ষেত্র, আমার ঘর। কাশীতে গেলে তখন তুমি ব্রহ্মহত্যা থেকে মুক্ত হয়ে যাবে। তখন গিয়ে সেই ভৈরব ব্রহ্মার সেই মহারাজ মস্তককে নিয়ে সেই ব্রহ্মার ব্রহ্মকপাল নিয়ে মহারাজ ঘুরতে 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 কাশীতে গিয়ে উপস্থিত হলেন।
अनुगृह्येत दैत्यारिं केन्द्राद्रिभुवने चरन् भेजे विमुक्तनगरीं नाम्ना वाराणसीं पुरीं। भगवान देवादिदेव महादेवेर प्रिय पुरी वाराणसी माने जेटाके आमरा काशी बोली। काशीर नाम वाराणसी केन बला हयेछे? सेखाने दुटी नदीर संगम रयेछे। दुटी नदीर संगम रयेछे किसेर संगे? गंगार संगे। दुटी नदी की? बरुणा और ओसी। तो मन दिए शुनबे, एकटी हलो बरुणा नदी और एकटी हलो ओसी। तो बरुणा और ओसी गंगार संगे जे जायगाय मिलित हय तार नाम हलो वाराणसी। तार जन्य महादेव के वाराणसीर अधिपति बला हयेछे। वाराणसी पुरपतिम भज विश्वनाथम। और महादेवेर सेखाने नाम हलो विश्वनाथ। कि नाम? जोरे बोलो, विश्वनाथ। संगे संगे महाराज सेखाने गिये उपस्थित हये যখনই সেখানে মহারাজ কাশীতে ব্রহ্মার কপালটাকে, ব্রহ্মার মাথাটাকে ফেলেছেন, ব্রহ্মার মাথাটাকে সেখানে ফেলাতেই ব্রহ্মহত্যার দোষ থেকে তিনি মুক্ত হলেন। কেন? কেন কি শাস্ত্রে বলা হয়েছে কাশী একটি এমন জায়গা যেখানে মৃত্যু হলেও মঙ্গলময় হয়। মরণম মঙ্গলম যত্র। স্কন্দ পুরাণে বর্ণন রয়েছে এই সংসারে মৃত্যু কোথায় মঙ্গলময়? মৃত্যু হলো কাশীতে মঙ্গলময়। কোন জায়গায় মঙ্গলময়? কাশীতে। খুব মন দিয়ে শুনবে। তার জন্য আগেকার দিনে মানুষ, বড় বড় ভক্তরা, যোগী জ্যোতিরা দেহত্যাগ করার জন্য কাশী যেত। আর কাশীর মধ্যে যদি মণিকর্ণিকা ঘাটের মধ্যে তার অন্তিম সংস্কার হয় সেটাকে আরও শ্রেষ্ঠ বলা হয়েছে। সেখানে গিয়ে যেই জায়গায় ব্রহ্মার কপালটাকে ফেলেছেন, মাথাটাকে ফেলেছেন, সেই জায়গার নাম হয়ে গেল কপাল মোচন। কি নাম হয়ে গেল? কপাল মোচন। কাশীতে গেলে সেই কপাল মোচন অবশ্যই দর্শন করবেন। কপালম ব্রহ্মণাঃ সদ্যো ভৈরবস্য করাম্বুজাৎ পপাত ভুবি তত্তীর্থম অভূত কপাল মোচনম। সেই কপাল মোচনের মধ্যে সেখানে মহারাজ যে গিয়ে পিণ্ডদান করে তার পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হয়, তার পিতৃপুরুষের উদ্ধার হয়। প্রেম সে বলো। কাশীর কপাল মোচন অত্যন্ত মহারাজ পবিত্র স্থান। তা ব্রহ্মার মস্তক যখন সেখানে ফেললেন, সেই ব্রহ্মার মস্তক সেখানে ফেলাতেই সেই দিব্য মস্তক সেখানে মহারাজ ভূমির মধ্যে মিশ্রিত হয়ে সেটাও কিন্তু পরম মঙ্গলময় হয়ে গেল। ভগবতী ব্রহ্মহত্যা তখন ভৈরবকে পরিত্যাগ করে পাতালে চলে গেলেন। দেবাদিদেব মহাদেব সেখানে প্রকট হয়েছেন কাশীর মধ্যে। মহাদেবের দিব্য বন্দনা করলেন ভৈরব। মহাদেবকে বললেন, প্রভু এখন আমার জন্য কি আদেশ, আমি কি করব? তখন গিয়ে মহাদেব বললেন, হে ভৈরব, আজ থেকে তুমি এই কাশীর দ্বারপাল হয়ে থাকবে। কি হয়ে থাকবে? দ্বারপাল, কোতোয়াল। এই কাশীর রক্ষা করবে। এই কাশীর মধ্যে আমার সমস্ত সব ভক্তদের উপরে তুমি অনুশাসন রাখবে। তার জন্য যেই জীব কাশী এসে তোমার দর্শন না করে আমার দর্শন করবে, তার আমার দর্শন কখনো সফল হবে না। তার জন্য কাশী গেলে সেখানে বিশ্বনাথ দর্শন করে কাল ভৈরবের দর্শন অবশ্যই করা উচিত। খুব মন দিয়ে শুনবে। কাশীর মধ্যে আপনি যদি চলে যান তাহলে সেখানে কার দর্শন করবেন? এখানে কাশী কে কে গেছে একটু হাত তোলো তো দেখি। কিছু ভক্তরা এখানে গেছে। যারা যায়নি তারা কাশী অবশ্যই যাবে, কিন্তু দর্শন করবে। সংসারে শ্রেষ্ঠ তীর্থের মধ্যে এক তীর্থ হলো কাশী। মনে রাখবে, 7টি পুরী শ্রেষ্ঠ: অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, বৈশালী, দ্বারকা, ধেয়া, পুরী, তক্ষশিলা, গয়া। কিছু তীর্থ এগুলো অবশ্যই দর্শন করা উচিত। অযোধ্যা, মথুরা, মথুরা মানে আমাদের মথুরা বৃন্দাবন পুরো ব্রজমণ্ডল, মায়াপুরী
কাশী, কাঞ্চি, অবন্তিকা, অবন্তিকা মানে উজ্জয়িনী, এই তীর্থগুলো অবশ্যই দর্শন করা উচিত। তার মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হলো কাশী। অযোধ্যাও দর্শন অবশ্যই করবেন। কাশী থেকে অযোধ্যা কাছাকাছি আছে, বেশি দূরে নেই। অযোধ্যা কে কে দর্শন করেছে একটু হাত তোলো তো দেখি। আচ্ছা, অযোধ্যা আরো বেশি লোক দেখেছে। এই যে রামলালার এখন নতুন মন্দির হয়েছে, নতুন মন্দির দর্শন করেছো? হ্যাঁ, কে কে নতুন মন্দির দর্শন করেছে দেখি? বাহ, খুব সুন্দর মন্দির হয়েছে, রাম মন্দির। আমরা যখন এখানে রাম কথা করেছিলাম তখন কিন্তু রাম মন্দির তৈরি হয়নি, তখন রাম মন্দিরের কাজ চলছে। তারপরে গিয়ে রাম মন্দির উদ্বোধন হলো। আর আজকে আমি সেই রাম কথাতে এখানে বলে গেছিলাম যে অনেক তাড়াতাড়ি আমাদের রামজি নতুন রাম মন্দিরে বসবেন, আর রাম মন্দিরে রামজির আমরা দর্শন করব। আমিও গেছিলাম দর্শন করতে রামলালার, খুব সুন্দর মন্দির হয়েছে। আর রামলালার বিগ্রহটাও খুব সুন্দর। বলিয়ে রাঘবেন্দ্র সরকার কি জয়। তা কাশীর মধ্যে গেলে কি কি দর্শন করবেন এটা জেনে রাখুন। বিশ্বেশম মাধবম ঢুণ্ডিম দণ্ডপাণিম চ ভৈরবম বন্দে কাশীম গুহা গঙ্গাম ভবানী মণিকর্ণিকাম। সর্বপ্রথম বিশ্বেশম, বিশ্বেশম মানে বিশ্বনাথ, বিশ্বনাথ দর্শন করবে। তারপরে মাধবম, বিন্দু মাধবের দর্শন করবে। কার দর্শন করবে? জোরে বলো। বিন্দু মাধব। দেবাদিদেব মহাদেব হলেন সবার ইষ্ট, আর মহাদেবের যিনি ইষ্ট তিনি হলেন বিন্দু মাধব। মহাদেব কাশীতে বসে কার ধ্যান করছে? বিন্দু মাধব। তারপরে ঢুন্ডি গণেশ, ঢুন্ডি গণেশের দর্শন করবে। তারপরে দণ্ডপাণি, দণ্ডপাণি মানে ভৈরব। যে মহারাজ অপরাধ করবে, যে শিবের চরণে অপরাধ করবে, মহাদেবের চরণে অপরাধ করবে, শিব ভক্তদের অপরাধ করবে, তাকে দণ্ড দেওয়ার অধিকার হলো ভৈরবের। কার? প্রথম দণ্ড ভৈরব কাকে দিয়েছিলেন? জোরে বলো। ব্রহ্মাকে। মনে থাকবে তো, প্রথম দণ্ড কাকে দিয়েছেন? ব্রহ্মাকে। তা দণ্ডপাণি ভৈরবের দর্শন। দণ্ডপাণিম চ ভৈরবম বন্দে কাশী গুহাম গঙ্গাম। তারপরে ভগবতী গঙ্গার দর্শন, গঙ্গাতে স্নান। আর তারপরে ভবানী মণিকর্ণিকাম, ভগবতী মণিকর্ণিকা। ভগবতী শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ, কিন্তু সতীপীঠ। ভগবতী মণিকর্ণিকার দর্শন, এইগুলো অবশ্যই দর্শন করা উচিত। এই প্রকার ভগবান ভৈরবের উপরে কৃপা করে তাকে সেখানে কোতোয়াল বানিয়ে, কাশীর দ্বারপাল বানিয়ে, পাহারাদার বানিয়ে বসিয়ে দিলেন। সবাই মিলে দিব্য মহাদেবের জয় জয়কার আরম্ভ করেছেন, ভৈরবের জয় জয়কার আরম্ভ করেছেন।